আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর প্রশ্ন 14 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা সমাধান করব। সমাধান লিখে একটি চিত্র আঁকবো। চিত্র এঁকে এই যে ভিতরটা হচ্ছে আয়তাকার একটি ক্ষেত্র, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 48, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 32.80 সেন্টিমিটার। এই যে 32.8 লেখা, মানে 8-এর ডান পাশে 0টা লেখা হয়নি, এতে কোনো সমস্যা নেই। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 32.80 সেন্টিমিটার। দৈর্ঘ্য এতটুকু, প্রস্থ এতটুকু। আর ক্ষেত্রে এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র, এর ক্ষেত্রের বাহিরে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। পাশে হচ্ছে 3 মিটার করে একটি রাস্তা এর বাহিরে। এর হচ্ছে আয়তাকার ক্ষেত্রের বাহিরে 3 মিটার করে রাস্তা আছে পাশে। লিখব, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তারপর লিখব 32 মিটার, 80কে 100 দিয়ে ভাগ দিব, কারণ সেন্টিমিটারকে মিটারে নেব, এই জন্যই কাজ। 32 ঠিকই লিখে 80কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.8 মিটার। তারপর 32 আর 0.8 হয় 32.8 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 48 মিটার এবং প্রস্থ পেলাম 32.8 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্যের প্রস্থ। এখন লিখব, সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের জায়গায় হবে 48 মিটার এবং প্রস্থের জায়গায় হবে 32.8। তারপর হচ্ছে বর্গ মিটার হবে, যেহেতু ক্ষেত্রফল বের করছে বর্গ মিটার হয়ে যাবে। এবার দুটাকে গুণ দিলে হয় 1574.4 বর্গ মিটার। এটা পেলাম আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। তারপর বলেছে, যেহেতু ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, সুতরাং এবার লিখব রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য 48 + 6 মিটার। রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 48 + 6 মিটার। কেন? রাস্তা ছাড়া দৈর্ঘ্য ছিল কত? 48। এখান থেকে পর্যন্ত হচ্ছে 48 মিটার রাস্তা ছাড়া। আর যখন রাস্তাটাকে হিসাবে আনবো, এই পাশেও রাস্তা রয়েছে, এই পাশেও রাস্তা রয়েছে, তাহলে এই পাশেও 3, এই পাশেও 3, এই 3 মিটার এখন রাস্তা সহকারে যোগ হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য তো 48, আর রাস্তা সহকারে দৈর্ঘ্য কত হয়? এই পাশে 3, এই পাশে 3, আর 6 যোগ হবে। তাহলে 48-এর সাথে আর 6 যোগ হবে। রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 48 + 6 মিটার। এবার হবে 54 মিটার। 48 আর 6 যোগ করলে হয় 54 মিটার। এই 54 মিটার হচ্ছে রাস্তা সহকারে ক্ষেত্রটির দৈর্ঘ্য। এবং রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ, আমরা প্রস্থ জানি 32.80 সেন্টিমিটার, কিন্তু এখন রাস্তা সহকারে ধরবো, অর্থাৎ এতটুকু ধরবো 3 মিটার, এই পাশে 3 মিটার, 3 3 6 মিটার। আর 32.80 সাথে 6 মিটার যোগ করব, এবং রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ হবে 32.8 লিখে প্লাস 6 দিব। 6 কেন? এই পাশের 3, উপরের 3 আর নিচের 3, এই দুই পাশের 3 3 6 যোগ হয়ে যাবে। তাহলে প্রস্থ হবে কত? 32.8, মানে 32.80 + 6। এবার দুটো যোগ করলে হয় 38.8, মানে 80। 38.80 মিটার। তাহলে 54 পেলাম রাস্তা সহকারে দৈর্ঘ্য, আর 38.80 পেলাম রাস্তা সহকারে প্রস্থ। এবার সুতরাং রাস্তা সহকারে ক্ষেত্রটির ক্ষেত্রফল। রাস্তা সহকারে ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থই হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য জায়গায় পেয়েছি কত? 54 মিটার, আর প্রস্থ জায়গায় পেয়েছি 38.80 মিটার। এবার দুইটা গুণ দিলে হবে বর্গ মিটার, কারণ ক্ষেত্রফল বের করছে। এবারে দুইটা গুণ দিলে কত হয়? 2095.2 বর্গ মিটার। 2095.2 বর্গ মিটার। সুতরাং তারপর কি হবে? আমরা ক্ষেত্রফল পেলাম দুইটা, 2095.2 এর একটা ক্ষেত্রফল, আবার এই যে 1574.4 বর্গ মিটার, এটাও একটা ক্ষেত্রফল। দুইটা ক্ষেত্রফল এখন বিয়োগ করব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে এই যেটা 2095.2 আগে লিখবো, তারপর 1574.4 লিখবো, লিখে বর্গ মিটার লিখবো, তারপর হচ্ছে বিয়োগ দিব। দুটো বিয়োগ দিলে হয় কত? 520.8 বর্গ মিটার। উত্তর 520.8 বর্গ মিটার। এটাই হবে উত্তর।